রাস্তাটা দেখো, এরকম গা ছমছমে করা রাস্তা, কোনো জনমানব নেই, আমরাই খালি যাচ্ছি আর দুদিকে জঙ্গল। দেখো জাস্ট গরু গাধার মতো যাচ্ছে লোক, কিন্তু অন্য কেউ না, এরা চা বাগানের এমপ্লয়ি সব। ঢুকে গেছি চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। লাস্ট রাস্তাটুকু অফরোডিং করেই যেতে হবে। ঢুকে গেছি আমাদের হোমস্টেতে, যেখানে ভেতরে গাড়ি রাখার জায়গা। গুড মর্নিং ফ্রম গাজলডোবা। আর এটা হচ্ছে টেরেস রিট্রিট। আমরা এখানেই ছিলাম, কাল রাত্রিটা দারুণ কেটেছে। আর এখন বেরিয়ে যাচ্ছি। এখন টাইম হয়েছে 7:15। আর আজকে আমরা ভৈরবকুণ্ডের দিকে রওনা হলাম। বেরিয়ে পড়লাম। দারুণ একটা হোমস্টে পেয়েছিলাম। টাটা দাদা, টাটা বাই। দেখো শর্টকাট দিয়ে চলে এলাম আর ধরে ফেলবো ওপরে ওই হাইওয়ে, একদম হাইওয়ের পাশে এটা, মানে গাজলডোবা যে ক্যানেল রোডটা আছে তার ঠিক পাশে। আজকে একটু ওভারকাস্ট আছে আকাশে। আজকে আমাদের অনেকটাই জার্নি, প্রায় 400-450 কিলোমিটার মতো ভৈরবকুণ্ড এখান থেকে। আর এরকম অনেকটাই সিঙ্গেল লেন পাবো। তবে রাস্তাটা আজকে অনেক সিনিক, মানে কালকের মতো নয়, মানে ড্রাই হাইওয়ে নয়। তো আজকে মালবাজার হয়ে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে পৌঁছে যাব আলিপুরদুয়ার, আর তারপরে সোজা চলে যাব ভৈরবকুণ্ড। দেখো, ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। আমরা গাজলডোবা হয়ে ঢুকে পড়েছি বাঁদিকে। আর রাস্তাটা দেখো, এরকম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, এরকম টাইলসের রাস্তা, ব্লক যেগুলো হয় না রাস্তায় পেতে রাস্তা বানায়, সেই টাইপের রাস্তা। আর বৃষ্টি হয়েছিল মনে হয় রাত্রিবেলা, তো বেশি জোরে চালাচ্ছি না, স্লিপ করবে মনে হচ্ছে। আর আমরা যাচ্ছি যে রুটটা দিয়ে, সেটা হচ্ছে ওদলাবাড়ি হাসিমারা হয়ে আমরা আলিপুরদুয়ার বেরোবো। রাস্তাটা দেখো, এরকম গা ছমছমে করা রাস্তা, কোনো জনমানব নেই, আমরাই খালি যাচ্ছি আর দুদিকে জঙ্গল। আরে পৌঁছে গেছি ওদলাবাড়ি টি গার্ডেন। ওয়াও, দেখো সামনে একটা বোর্ডে দেখাচ্ছে মালবাজার 12 কিলোমিটার, লাটাগুড়ি 40, ময়নাগুড়ি 58, ফালাকাটা 91, কোচবিহার 130, আলিপুরদুয়ার 133। আমরা আলিপুরদুয়ারে যাব। জাস্ট দেখো কি অবস্থা, চা মালিকগুলোর এত ইনকাম, তবু এদের জন্য অবস্থাটা দেখো। এই হচ্ছে আমাদের ভারতবর্ষ। দেখো জাস্ট গরু গাধার মতো যাচ্ছে লোক, কিন্তু অন্য কেউ না, এরা চা বাগানের এমপ্লয়ি সব। এখানে ডাব বিক্রি হচ্ছিল দেখে দাঁড়িয়ে পড়লাম। জাস্ট ওদলাবাড়ি ক্রস করে একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম। মালবাজার থেকে 15 কিলোমিটার আগে রয়েছি। তো এখানে ডাব দেখে ডাব খেলাম, আর দুটো করে রুটি আর একটু ডিম খাবো, ডিম ভাজা খাবো। খেয়ে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, রাদার লাঞ্চও মনে হয় কমপ্লিট। সো রাস্তায় হয়তো ম্যাক্সিমাম টুকটাক কিছু স্ন্যাক্স খাবো, বা আমাদের কাছে যেগুলো আছে সেগুলো খাবো। খেয়ে আমরা বেরিয়ে যাব আজকে ভৈরবকুণ্ডের দিকে। রুটি, ডিম ভাজার সাথে একটা ডাল আর একটা সবজি, একদম ফ্রেশ খাবারটা। কিন্তু এরকম একটা জায়গায় বসে দেখো, চা বাগানের মধ্যে পৌঁছে গেছি মালবাজার। আর এখানে অনেকগুলো ছোটোখাটো তোমরা গাড়ি সারানোর দোকান, প্লাস হচ্ছে গাড়ির ইঞ্জিন অয়েল এসব পাবে। অভিষেক কিনলো এখান থেকে একটা চেন লিউব। এখানে ব্যাটারির দোকানও তোমরা পেয়ে যাবে মালবাজারে। তো মালবাজারটা বেশ বড় জাংশন একটা। ঢুকে গেছি চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। তো পুরোটাই এখন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের রাইড করতে হবে। অপূর্ব সুন্দর রাস্তা ভাই, আর তার মধ্যে সামাও কালকে বৃষ্টি হয়েছিল, পাতাগুলো ধুয়ে মোটামুটি চকচক করছে। অ্যানিম্যাল ক্রসিং জোন লেখা আছে।
ওয়েলকাম টু সুলকাপাড়া টোল প্লাজা। এদিকটায় আমি একদম আসিনি, পুরোটাই নতুন আমার কাছে, কিন্তু রাস্তাটা বেশ মজা লাগছে। গরম মানে জাস্ট একটু একটু গরম হচ্ছে, মানে গরম সেরকম নেই, কালকের যেরকম গরম পেয়েছি সেরকম গরম একদমই নেই। আর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাগুলো তো একদমই গরম লাগছে না। এদিকে সিঙ্গেল লেন, মানে একটা রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আসছে, কিন্তু গাড়ি প্রচণ্ড কম, তার ফলে চালাতে খুব একটা অসুবিধা হচ্ছে না। রাস্তাটা দেখো, টু গুড ইয়ার, ও টু গুড টু গুড। দেখো এদিক দিয়ে রেল লাইন গেছে আলিপুরদুয়ারের, আর এদিকে হচ্ছে টি গার্ডেন। ওয়েলকাম জলদাপাড়া। আচ্ছা, এবার তার মানে হাসিমারা দিকেই যাচ্ছি। এখানে লরিকে ওভারটেক করা মানে সামনের রাস্তা দেখো, দেখে মাঝখানে দাঁড়াতে হবে। আবার দেখেছো, এখানে জোরে চালানো না বেশ কঠিন। আর এই ডাম্পার ভ্যানগুলো না প্রচণ্ড জোরে চলে, আর এরা কিছুই মানে না। বেরোচ্ছি হাসিমারা। আলিপুরদুয়ার ক্রস করে পেয়ে গেছি ডবল লেন, আর এইবার মোটামুটি একটু ফাস্ট চালানো যাচ্ছে। এ সাইডের রাস্তা মোটামুটি ফাঁকা, আর আজকে যেটা হয়েছে রোদটাও নেই বললেই চলে, মাঝে মাঝে উঠছে কিন্তু ওভারকাস্ট আছে, তো বেশ ভালোই আরামে চালাচ্ছি। ঢুকে পড়লাম আসামে। দেখো এখানে আসামের চেকিং চলছে। দেখো গুয়াহাটি দেখাচ্ছে 260 কিলোমিটার। আমরা যদিও আজকে গুয়াহাটি যাব না, আমরা তার অনেকটা আগে বাঁদিক নেব। আমি বাইক নিয়ে ফার্স্ট টাইম আসাম এলাম। এদিকের রাস্তা কিন্তু জাস্ট ফাটাফাটি, কিন্তু মাঝে মাঝে একটু পটহোল আছে। মানে যদি দিনের বেলা চালাও কোনো প্রবলেম নেই, কিন্তু রাতের বেলা চালালে একটু খেয়াল করে চালাতে হবে, কারণ পটহোলগুলো বেশ কিন্তু বড় বড় আছে। মেনলি যে সাঁকোগুলো গেছে, সেই সাঁকোগুলো স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্টটা হঠাৎ করে উঁচু হয়ে যায়। পৌঁছে গেছি বঙ্গাইগাঁও, এটা বেশ বড়সড় শহর। দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে আমাদের বাঁদিক দেখাচ্ছে, মানে হাইওয়ে ছেড়ে আমাদের যেতে হবে বাঁদিকে। চলো বাঁদিকেই ঢুকি। এই রাস্তাটার উপর মাঝপথে কিন্তু প্রচুর ছাগল বসে আছে। ছাগলগুলো যে এমনি এমনি ছাগল নয়, এতেই বোঝা যায়। সিরিয়াসলি দেখো এরকম গ্রিনারি, প্রচুর গ্রিনারি, তবে একটু দেখে চালাতে হচ্ছে। মুরগি, ছাগল, গরু, এই তিনটে এখান দিয়ে চলাফেরা করছে। পৌঁছাতে এখনও প্রায় 2 ঘন্টা, প্রায় দেখাচ্ছে 79 কিলোমিটার। তো একটা দাঁড়িয়ে পড়েছি একটা চা দোকানে, একটু চা খাবো, আবার তারপরে রওনা দেবো। অন্ধকার হয়ে এসছে, প্রায় বাজে 5টা 10 হবে। তো একটুখানি চা না খেলে আর এগোনো যাচ্ছে না, আর ভীষণ ব্যথা করছে বহু। তো একটু চা খেয়ে আবার এই পেছনের রাস্তাটাই আমরা ধরবো, এই রাস্তাটা ধরে এগিয়ে যাবো। এই রাস্তায় কিন্তু প্রচুর খানাখন্দ আছে, তারপরে ছাগল বলছিলাম যে এরকম ভর্তি, তার ফলে যে খুব ফাস্ট চালানো যাবে তা নয়, আস্তে আস্তেই চালাতে হবে। আর হ্যাঁ, মোটামুটি রাস্তা ভালো। এবার যেখান থেকে চা খেলাম তা ওরা বললো, তো চলো দেখি। আর আমাদের উদলগিরি থেকে টার্ন নিয়ে যেতে হবে ভৈরবকুণ্ডের দিকে। দেখো দুদিকেই চা বাগান, এদিকে চা গাছগুলো কেরম মরে গেছে। হ্যাঁ, যদিও চা গাছ তো মরে না, মনে হয় নতুন পাতা গজাবে। তোলা হয়ে গেছে, মানে চা সব তোলা হয়ে গেছে আই থিঙ্ক। রাস্তার মাঝে মাঝে এরকম ব্যাড প্যাচ রয়েছে, এটাই হচ্ছে মুশকিল রাত্রিবেলা চালাতে গেলে এইসব রাস্তায়।
খুব সাবধানে চালাতে হবে। পুরোই দেখো অন্ধকার হয়ে গেছে, আরও আমাদের 40 কিলোমিটার মতো পথ বাকি রয়েছে। আর এই 40 কিলোমিটার কিন্তু বেশ কষ্ট হবে, যদিও বৃষ্টি বৃষ্টি পড়ছে না। বৃষ্টি পড়লে আর আমি দেখতেই পাই না কিছু রাত্রিবেলা, বিকজ অফ গ্লাসটা পুরো ফগি হয়ে যায়। উদালগুড়ি থেকে আমাদের নিতে হবে বাঁদিক, এই সামনে থেকে। একটা ব্রিজের উপর উঠে দেখলাম এরকম ব্যারিকেড দেওয়া রয়েছে, তো এখন এটাকেই যেতে হবে এইভাবেই। বাপ রে বাপ, কত রকম যে রাস্তা পেরোতে হচ্ছে। আবার পেরোতে হবে একটা সামনে। বাপ রে বাপ, চল। কোথা দিয়ে যে যাচ্ছি, মানে আলটিমেট মনে হচ্ছে ভৈরবকুণ্ডের রাস্তাটা ধরেছি এবার। চশমা থাকলে মোটামুটি অবস্থা খারাপ হয়ে যায়, আমার হয়েছে সেই অবস্থা। তার মধ্যে যাই হোক, বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হলে তো আমি পুরো অন্ধ রাস্তায়। দিনের বেলা আমি যা খুশি করতে পারি, রাত্রিবেলা ভাই বাইক চালানো আমার পক্ষে খুব ডিফিকাল্ট। মানে পারবো না তা নয়, পারি, কিন্তু খুব মেন্টাল স্ট্রেস পড়ে। আর 16 কিলোমিটার দেখাচ্ছে, এরকম আস্তে আস্তেই পৌঁছে যাব। এই স্পিড ব্রেকারগুলোই রাত্রিবেলা হেভি চাপের, কখন যে চলে আসছে বুঝতেই পারছি না, দেখা যাচ্ছে না দূর থেকে। পৌঁছে গেছি, আমাদের হোমস্টে এই ডান দিকে কোথাও হবে। বাবা, নামার রাস্তাটাও, লাস্ট রাস্তাটুকু অফ রোডিং করেই যেতে হবে। যাক, আলটিমেট ঠিকঠাক পৌঁছে গেছি আমরা। ঢুকে গেছি আমাদের হোমস্টেতে, যেখানে ভেতরে গাড়ি রাখার জায়গা। চলো, এবার হচ্ছে আমাদের খাবার পালা। আর আজকের রাইডটা একটু হেক্টিক ছিল অবশ্যই, কিন্তু এন্ড অফ দ্য ডে একটা মোটামুটি সুন্দর হোমস্টে, যেখানে একদম বারবারই বললাম এত সুন্দর একটা পার্কিংয়ের ব্যবস্থা, উপরে আমাদের থাকার ব্যবস্থা। থাকাটা খুব বেসিক, মানে খুব হাইফাই কিছু নেই, একটা ওয়েল ক্লিন বাথরুম। আর আমাদের থাকার রুমটা, এসি নেই এখানে, অবশ্য এসির প্রয়োজনও নেই এখন, বেশ নর্মাল টেম্পারেচার, বাইরে ঠিকই লাগছে। চলো এখন খেতে বসবো, দেখা যাক খাবারটা কীরকম সার্ভ করে। আমরা চিকেন থালি অর্ডার করেছি। দেবো তোকে রাইস? চিকেন